10 দিন পর তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে। রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। শীতের কি তবে দেখা মিলবে এবছর? গত বছর 22 ডিসেম্বর থেকেই তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছিল। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। বর্ষশেষে শীতের দেখা মেলেনি। বঙ্গবাসীর মনে প্রশ্ন ছিল, নতুন বছর শীত নিয়ে কি আসতে পারবে? নতুন বছরে পা ফেলতেই অবশ্য তাপমাত্রার পারদ খানিকটা নিচে নেমেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 10 দিন পর কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়েছে। গত বছর 22 ডিসেম্বর থেকেই তাপমাত্রা 16 ডিগ্রি থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় 1 ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস কম। নতুন বছরে তাপমাত্রা কমে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে প্রবেশ করেছে। তবে কি এবার শীতের দেখা মিলবে? তাপমাত্রা কি আরো কমবে রাজ্যে? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 2 দিন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, তবে 2 দিন পর তা সামান্য বাড়তে পারে। সকালের দিকে কুয়াশার চাদর ঘিরে থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই সেই চাদর সরে যাবে। রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত পশ্চিমের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহে বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তাছাড়া রাজ্যের পূর্ব দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গে প্রবেশ করার কারণেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।